দিনে রাতে বিভিন্ন জায়গায় খালি হাটের দখল নিয়ে কথা পারে। এগুলো কোনো দল হলো? এই দল দিয়ে কল্যাণ হবে? অন্যদের সবার কথাই আমি বলি। আর কেউ যদি মনে করে না আমরা তো আছি, ক্ষমতায় আছি, আচ্ছা তোমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করবো, আসো আমার দল করবে, তার মানে দল করবার শর্তে তার পাপ হয়ে যাবে। নির্বাচন হয়েছিল শেখ হাসিনা বলে, ওই যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে ওরা কাউন্সিলর, আপনি সেই কাউন্সিলরদের বলেন আবার ফিরিয়ে দেবো, আমরা সরকারের সাথে কথাবার্তা বলবো, দলের মধ্যে যোগ দাও, একটাতেও জনগণের কল্যাণ নাই। সেই রাজনীতি কল্যাণ করতে পারবে যে রাজনীতিটা কল্যাণ ধর্মী। দলটাকে ওই রকম করে গড়ে তুলেছে যার অঙ্গীকার আছে দলকে ভালো করবার জন্য, এবং সেই পথ পদ্ধতি আপনি জানেন। আমি কথা বলছি না কেবল আন্তরিকতা দিয়ে, কেবল ভালোবাসা দিয়ে আপনি দেশ গড়তে পারবেন। তার সাথে সাথে আপনার প্রযুক্তি জানতে হবে, তার সাথে সাথে আপনার নীতিটা জানতে হবে, কৌশল জানতে হবে, কোন পদ্ধতিতে গেলে কি করলে দেশকে সত্যিকার ভালো দেশ মানতে পারে। আমি কম কথাই বলি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা বানান যায় এখন? যাবে না কেন? 4 কোটি মানুষ যখন এই বাংলাদেশে বাস করে তখনও আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে। 50-এর মন্বন্তরে জনসংখ্যা আরো কম ছিল, তখন মানুষ মারা গেছে। আজকে 2024 সালে 25 তো এসেই যাচ্ছে, আমাদের জনসংখ্যা 18 কোটির মতো। আগের মতো দুর্ভিক্ষ তো নেই। এইটুকু জায়গার মতো এতগুলো মানুষ সাপের মতো কিলবিল করে, কোনো একটা মেট্রো স্টেশনের নাম্বার পর দেখেন খালি ধাক্কা লাগে লোকের সাথে, হাঁটতেই পারা যায় না, পা ফেলবার জায়গা পাওয়া যায় না। সেই দেশেও কিন্তু মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে না। আচ্ছা যদি এরকম হতো, এই জনসংখ্যা 4 কোটি হতো আর আমাদের উৎপাদনের পরিমাণ এতই থাকতো, আমাদের সম্পদ এই হতো, তার মানে আমার প্রত্যেকে এখন যা আছে তার 4 গুণ করে বেশি সম্পদ পেতাম। আপনি তো সেই পরিকল্পনা লাগবে, আপনি কতখানি সম্পদ তৈরি করতে পারবেন, আপনি কতখানি সেটার ভাগিদার রাখতে পারবেন, জনসংখ্যা কত রাখবেন, সামগ্রিকভাবে এই অর্থনীতিকে বিকশিত করা এবং তার সাথে সাথে সেটার প্রপার ডিস্ট্রিবিউশন করা, এই পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর হওয়া যায়, মানুষগুলো যদি কমিটেড হয়, তাহলে দেশ পথ পাবে। এই জন্যই বলি, জনগণকে বলি, ওই সমস্ত কেবল ভোটের আগে বড় বড় কথাবার্তা বলবে আর একেবারে পাগল হয়ে যাবে ভোটের জন্য, ওদের দিয়ে দেশের কল্যাণ হবে না। দল বানাতে হবে, দল 1 বছরে বানাতে যায়, 1.5 বছরে হতে পারে। মাখো 4 নম্বর দল ছিলেন ফ্রান্সে, 1, 2, 3 ধরাশায়ী হয়ে গেছে। যাদের জেতার কথা ছিল, যারা মনে করেছিলেন তারা সরকার গঠন করবে, তারা ধরাশায়ী হয়ে গেছে। কিন্তু মাখোর পার্টি ফ্রান্সের নির্বাচনে জিতেছে। কোনো আলামতের কথা বলছি না, আলামত বলছি না, বৈশিষ্ট্যের কথা বলছি। বাংলাদেশের মানুষ আজকে ওই পরিবর্তিত নেতৃত্ব চায়, পরিবর্তিত দল চায়, পরিবর্তিত সংস্কৃতি চায়, পরিবর্তিত রাজনীতি চায়, পরিবর্তিত দেশ চায়, তার জন্য লড়াই করতে চায়। কিন্তু মানুষ তো নিজে নিজে আর সবকিছুর পরামর্শ, সবকিছুর সাজেশন বলতে পারবে না। সেই সাজেশন বলেন কিংবা তাকে বাস্তবায়ন করবার জন্য যে কর্মপদ্ধতি, কর্মকৌশল বলেন, সেটা করবে রাজনৈতিক দল। আকরাম ভাই আমাদের কাছে প্রাসঙ্গিক। আমি মনে করি যতদিন পর্যন্ত ওই রকম একটা কল্যাণ রাষ্ট্র আমরা করতে না পারবো, ততদিন পর্যন্ত প্রাসঙ্গিক। কারণ যারা জানেন না তারাও জেনে খুশি হবেন, আকরাম ভাই আমরা যেরকম দল করতে চাই, যেরকম নেতৃত্ব করতে চাই, যেরকম নেতা বানাতে চাই, সেই রকম একটা তৈরি মানুষ। কষ্ট তো লাগে, মানে উনি যখন বলতেন সামনে নির্বাচনটা কি করতে পারবো বাংলা, আমি রাজনীতি করে সবসময় হা বলি। তো রাজনীতি কিন্তু না বললে অসুবিধা, ও চাকরির জন্য আসলে চাকরি জীবনও পাবে না, তবুও বলেন ওই চাকরি পাবো না। মানে আমাদের দেশই এমন হয়েছে, ইউ ক্যানট সে নো, কারণ নো বললেও আপনার থেকে বিরুদ্ধে চলে যাবে। আকরাম ভাই যখন বলেছেন না ওটা ধান্দাবাজি না, আমি বললাম ভাই পারবেন ইনশাল্লাহ, দেখেন এত হতাশ হন কেন। উনি আমাকে বলেছেন তার লিভার সিরোসিস হয়েছে, বুঝতে পারছি যখন তার পেট ফুলে যায় তখন বুঝতে পারছি এটা কোন দিকে যায়, ভিতরে খুব কষ্ট। আমি বড়জোর শহীদুল্লাহ কায়সারের সঙ্গে শেয়ার করি, বাকিদেরও বলি না, সবাইকে বলি না। তার পরিবারের সঙ্গে আজকে অত ছোট্ট আসছে, আমি ছোট্ট এখনই শুনলাম, এখন তার পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারছি না, তারা কদ্দূর জানে সেটাও বলতে পারি না। আকরাম ভাই কদ্দূর বলছেন বলতে পারবো না। ভাবি যখন জীবিত ছিলেন, এই আর একটা মানুষ ছিলেন, কারণে অকারণে আমার প্রশ্ন জিজ্ঞেস করতো, আর আকরাম ভাইকে বলতো এত অন্যায় ভাবে ওকে এরকম এত কষ্ট দেবে সরকার, খোঁজ খবর রাখো তুমি ঠিক মতো। মানে মনটা ভরে যেত যে ভাবি তো রাজনীতি করতেনই না, কিন্তু অ্যাজ এ পার্সন এত চমৎকার ছিলেন, আপনাদের কারোই হয়তো দেখার সুযোগ হয় নাই। মানে এই কাপল